হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। এই যে এখানে আমার শাশুড়ি সকালে চা খেয়ে নিতেছে, আর এদিকে হচ্ছে আমি এই যে চিনি ঢেলে নিতেছি। এখানে চিনি ছিল, তারপরও আরেক প্যাকেট ছিল, এই প্যাকেটটা এখানে রেখে দিতেছি ঢেলে। এই তো আজকে সকালে আমি আর চা খাইনি, কারণ প্রতিদিন বিকালের দিকে দুধ চা খাওয়া হয়, এজন্য আর সকালে খেলাম না। কারণ দুই বেলা চা খেলে একটা অভ্যাস হয়ে যায়, এজন্য আমার দুই বেলা চা খেতে ভালো লাগে না, এজন্য আমি বিকেলে খাবো দেখে এখন খেলাম না। এই তো এই যে এখানে আমি চিনিটাও ঢেলে দিলাম, আর এই যে এখন একটা ছোট মগ রেখে দিলাম। আর এই যে এদিকে রান্নার জন্য এখানে মাছ ভিজিয়ে নিতেছি, আর এটা হচ্ছে কার্পু মাছ আর হচ্ছে কার্পু মাছের ডিম, এই দুইটাই ভিজিয়ে রাখতেছি, দুইটা রান্না করব। আর এদিকে হচ্ছে যে ভাত বসাই দিয়েছি, আর এখানে হচ্ছে যেখানে রসুন আর আদা কুচি এগুলো ব্লেন্ডার করে নেব। আর এদিকে হচ্ছে শিম ভর্তা করে নেব। আর এদিকে হচ্ছে পেঁয়াজ রসুন আর জিরা ভালো করে ভেজে নিয়েছি তেলে, এখন এগুলাকে ব্লেন্ডার করে রেখে দেব, আমরা এটাকে ছাঁক বলি। আর এদিকে হচ্ছে এই যে আমি মশলা ভালো করে তেলে কষিয়ে নিয়েছি, আর এই যে এখন হচ্ছে ডিম দিয়ে দেব, মাছের ডিম। মশলাটা পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে এখন যে ডিম ভুনা করে নেব। এই তো আমার তো এখানে মশলা কষানো হয়ে গেছে, এখন ডিম দিয়ে দিলাম। এখন এই যে ডিমটাকে একটু ভালো করে কষিয়ে এরপর পরিমাণ মতন পানি দিয়ে দেব। আর এদিকে হচ্ছে যে আদা রসুন আমি ব্লেন্ডার করে নিয়েছি, এখন এই যে বক্সে করে রেখে দেব। এই তো একবারে বেশি করে ব্লেন্ডার করে রেখে দিই, যাতে বেশি ঝামেলা না হয়, কারণ আমাদের বাসায় মানুষ বেশি, আবার মেহমানও আসে, এজন্য একবারে বেশি করে ব্লেন্ডার করা হয়। আর এদিকে হচ্ছে আমি শাকটাও ব্লেন্ডার করে নিয়েছি, এখন এই যে বক্সে রেখে দেব। আর এই তো এই যে এখানে সবগুলোই ব্লেন্ডার করা হয়ে গেছে। এখানে হচ্ছে 3 বাটি হয়েছে আদা রসুন, 1 বাটি হয়েছে শাক। আর এদিকে হচ্ছে আমি মাছটা ধুয়ে পরিষ্কার করে এরপরে যে একটু হলুদ পাতি আর লবণ দিয়ে যে এখন ভাজতে দিয়েছি, 1 পিঠ ভাজা হয়ে গেছে। আর এই তো এদিকে হচ্ছে আমার শাশুড়ি ঘর ঝাড়ু দিয়ে নিতেছে। আর ওই যে ওখানে আমার বড় মেয়ে টিভি দেখতেছে। আর এদিকে হচ্ছে আমি এই যে মাছটা রান্না করে নিয়েছি, মাছটা রান্না করেছি আলু দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোল। আর এদিকে হচ্ছে পাশের বাসার এক আন্টি এই যে মিষ্টি দিয়ে গিয়েছে, আমি আবার একটা মিষ্টি খেয়ে নিলাম, আমার আবার মিষ্টি অনেক ভালো লাগে খেতে, মজাই ছিল মিষ্টিটা। তারপর একটা খেয়ে নিয়েছি, আমার বড় মেয়েও একটা খেয়ে নিয়েছে। আর এদিকে হচ্ছে এই যে বিকেল দিকে একটু আচার খেয়ে নিলাম, এই আচারটা হচ্ছে আমার মা বানিয়েছিল, আমার জন্য আবার পাঠিয়ে দিয়েছে। এখন এই যে আচার খেয়ে নিব আমি আর আমার ছোট মেয়েও আচার খায়, পছন্দ করে অনেক। এই তো এই যে এটা হচ্ছে আমের আচার, ভালোই লাগে, টক মিষ্টি। আর এদিকে হচ্ছে রাত্রের জন্য এই যে রান্না বসাই দিয়েছি, রাত্রে আজকে আলু দিয়ে ডিম রান্না করব। আর এখানে যে ভাত বসাই দিয়েছি। আর এদিকে হচ্ছে যে পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে ছিল ধনিয়া পাতা কেটে নিয়েছি। আর এই তো এখানে হচ্ছে আমার ছোট মেয়ে দাঁড়িয়ে আছে, ও পুতুল নিয়ে। আর এদিকে হচ্ছে আমার শ্বশুর বাসায় চলে এসেছে দোকান থেকে, আসার সময় যে ডিম নিয়ে এসেছি, বাসায় তো ডিম ছিল না। আর এই তো এখন আমি ডিমগুলো যে একটা ঝুড়ির মধ্যে বের করে নিতেছি। আর এই তো এই যে এখন আমি যেগুলো রান্না করব, 5টা ডিম নিয়েছি এখানে আমি। এখন এই যে ডিমগুলো পেঁয়াজ ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নেব।
আর এই যে এখানে আমি ভাজা হয়ে গেছে, এরপর আমি এই যে পিস পিস করে কেটে নিয়েছি। এই যে এখানে কয়েক পিস হয়েছে। আর এদিকে হচ্ছে যে দুইবারে দিয়েছি ডিম, এখন এই যে এখনো দিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে আমি এই যে মশলাটা ভালো করে কষিয়ে এরপর সিদ্ধ করা আলুগুলো দিয়ে দিয়েছি। আলুটা কষিয়ে পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছিলাম। আর এই তো এখন পানিটা কিছুটা শুকিয়ে এসেছে। এখন এই যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব। এটা হচ্ছে অপশনাল, যার মন চায় দিতে পারে, আবার নাও দিতে পারে, কিন্তু আমার কাছে পেঁয়াজ বেরেস্তাটা মনে হয় যে দিলে ভালো হয়, খেতেও ভালো লাগে, স্মেলটাও ভালো আসে, এই জন্য আমি বেরেস্তা দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে যে বেশি করে ধনিয়া পাতাও দিয়ে দিলাম। এই তো তরকারি রান্নাটা তো হয়ে গেছে। এখন মেয়ের জন্য এই যে ভাত নিয়েছি খাওয়ানোর জন্য। আল্লাহ হাফেজ।